রাস্তার মোড়ে বাইকে বসে আমরা 3 বন্ধু আড্ডা দিচ্ছিলাম। 3 বন্ধু মানে রাজ, আবির আর আমি। ওদের জোড়াজুড়িতে আমি গান ধরলাম। আমি গুনগুন করে গাইছিলাম, যদি ভালোবাসোস আমারে তুই ময়নারে, তোরে কিন্না দিমু খাঁটি সোনার গয়নারে, এই নাকের নোলক কানের দুল, সোনা চাই খোপায় বল, আরও দিমু ঝিলিমিলি পয়সারে। হঠাৎ পেছন থেকে এক মেয়ের গলা। মেয়েটি রেগে বলল, আমায় দেখে গান গাওয়া হচ্ছিল তাই না? আমি একটু হকচকিয়ে গেলাম। বাইকের ওপর থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়েটি কপাল কুঁচকে বলল, আমি কে মানে? আমি হেসে বললাম, আপনি কি আমার ময়না যে আপনাকে দেখে আমি গান গাইব? মেয়েটি আরও রেগে গিয়ে বলল, না, তবে আমি দেখেছি আপনি আমায় দেখে গান গাইছিলেন। আমি বললাম, তার মানে আপনি আমার গান শুনছিলেন? এবার রাজ আর আবির দুজনেই এসে আমার পাশে দাঁড়ালো। মেয়েটি ভ্যাংচি মেরে বলল, না, শুনিনি তো। তাহলে কিভাবে বললেন আমি আপনাকে দেখে গান গাইছিলাম? আমি একটু মুচকি হেসে বললাম, দেখুন, আপনি কিন্তু আমার সঙ্গে ঝগড়া করছেন। মেয়েটি গলা চড়িয়ে বলল, আচ্ছা, ঝগড়া জিনিসটা কি? আমি বিরক্ত হয়ে বললাম, আপনি কি পাগল? মেয়েটি গম্ভীর গলায় বলল, না, তবে আমার আম্মু মাঝে মধ্যে গাধা বলেও ডাকে। আমি হেসে উঠলাম। আমার কথা শুনে পাশে দাঁড়ানো 2 হারামি বন্ধুও হেসে দিল। মেয়েটি ঠোঁট বাঁকিয়ে বলল, ড্যামেজ, কেন যে আপনার সঙ্গে ঝগড়া করতে আসলাম। আমি শান্ত গলায় বললাম, গান গাওয়ার কারণে। মেয়েটি রাগে ফুসফুসে চলে যেতে লাগলো। তবে যা বলুন, মেয়েটা রাগী হলেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর। ওকে যেতে যেতে দেখে আমি একটু জোরে গেয়ে উঠলাম, শরবতে চিনি লাগে, পানে লাগে চুন, ময়না তোর ভাব দেইখা আমি হইলাম খুন। আমরা সবাই একসঙ্গে হেসে উঠলাম। মেয়েটা ঘুরে তাকালো, হাতটা মুষ্টিবদ্ধ করে আমাকে দেখালো, অর্থাৎ সামনে পেলে ঘুষি দেবে এই ইঙ্গিত। আমি রাজ আর আবিরের দিকে তাকিয়ে বললাম, দোস্ত, মেয়েটা কে রে? এই এলাকায় নতুন নাকি? রাজ বলল, মনে তো হচ্ছে তাই, তবে বেড়াতেও এসে থাকতে পারে। আমি বললাম, আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা যে যার বাসায় চলে গেলাম। এখনো তো নিজের পরিচয়টাই দিলাম না। আমি রাকিবুল। অনেকে ভালোবেসে রাকিব বলে, আর অনেকে আবার দুষ্টু। আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আব্বু বিজনেস করেন, বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকেন, ঠিক যেমন এখন। আর আমার আম্মু একজন গৃহিণী। বাসায় ঢুকতেই আম্মু জিজ্ঞেস করলেন, কিরে, আজ এত তাড়াতাড়ি চলে আসলি? আমি হেসে বললাম, তোমার বৌমার টানে। এই বলে আমি সরাসরি নিজের রুমে চলে গেলাম। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। আমি বিরক্ত গলায় বললাম, কি হয়েছে, আমাকে ওঠালে কেন? আম্মু বললেন, তোর ফুপি আসছে, তাড়াতাড়ি ওঠ। আমি আবার বালিশে মাথা রেখে বললাম, এসে আমার কি? আম্মু বললেন, আমি ঝাঁটা নিয়ে আসি, তুই বরং ঘুমা। আমি লাফ দিয়ে উঠে বললাম, আচ্ছা আচ্ছা, উঠলাম, কিসের এত রাগ? আমি দৌড়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। মনে মনে বললাম, শালার ফুপি, দিলি তো আমার ঘুমের 12টা বাজে, শান্তিতে একটু ঘুমাতেও দিবি না। এখনো তো মাত্র 10টা বাজে। নিচে নেমেই ফুপির গলা পেলাম। ফুপি বললেন, আরে রাকিব যে, কি খবর তোমার? আমি হাসি মুখে বললাম, এই তো ভালো। ফুপি বললেন, আজকাল তো তোমার দেখা পাওয়াই মুশকিল। আমি ফুপির পাশে গিয়ে বসে বললাম, বোঝেনি তো, পড়াশুনোর ভীষণ চাপ। ফুপি মুচকি হেসে বললেন, পড়াশুনো না অন্য কিছু? আমি ভদ্রমুখ করে বললাম, কি যে বলেন না ফুপি, যার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম উনি আমার একমাত্র ফুপি। এনার মিষ্টি একটা মেয়ে আছে, আমার থেকে 2 বছরের সিনিয়র। ফুপির সাথে কিছুক্ষণ গল্প করে নাস্তা সেরে আমি আবার রাজ আর আবিরের কাছে বেরোলাম। রাজ বলল, দোস্ত,
ভার্সিটিতে নাকি নতুন ম্যাডাম আসছে, শুনছিস কিছু? গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।